অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য অনুশীলনী 2.1-এর মুনাফা বিষয়ক কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। ধন্যবাদ। আজকে আমরা সরল মুনাফার সূত্র সম্পর্কে প্রথমে আলোচনা করে নিব। মুনাফা সম্পর্কিত চলক গুলো হলো পি মিনস প্রিন্সিপাল, যাকে আমরা আসল বলি, আসল বা মূলধন। আই হলো মুনাফা, আর হলো মুনাফার হার, এন হলো সময়, এবং এ হলো মুনাফা আসল। মুনাফা সম্পর্কিত চলক এই পাঁচটি: পি, আই, আর, এন এবং এ। পি হচ্ছে আসল বা মূলধন, আই হচ্ছে মুনাফা, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়, এ হচ্ছে মুনাফা আসল। এই পাঁচটি চলকের মধ্যে যে কোনো চারটি চলকের মান প্রশ্নে দেওয়া থাকবে এবং যেই চলকের মান প্রশ্নে অনুপস্থিত থাকবে মূলত তার মানই আমাদেরকে বের করতে হবে। তাই সরল মুনাফার অঙ্ক বা মুনাফা সম্পর্কিত অঙ্ক সহজে বোঝার জন্য আমাদেরকে প্রথমেই খুঁজে বের করতে হবে কোন কোন চলকের মান প্রশ্নে উল্লেখ করা আছে এবং কোন চলকের মান প্রশ্নে উল্লেখ নেই। এই তথ্যগুলো যদি আমরা সহজেই খুঁজে বের করতে পারি তাহলে সহজেই মুনাফা বিষয়ক অঙ্কগুলোর সমাধান করা যাবে। মুনাফা সম্পর্কিত সূত্রাবলী। এ সমান সমান পি প্লাস আই। এখানে এ হচ্ছে মুনাফা আসল, পি হচ্ছে আসল, আই হচ্ছে মুনাফা। তার মানে হচ্ছে আসল এবং মুনাফা এই দুইটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে হচ্ছে মুনাফা আসল পাবো। এই সূত্র থেকে আমরা চাইলে পি এর মানও বের করতে পারবো। তার মানে হচ্ছে পি সমান সমান এ মাইনাস আই। এই সূত্র থেকে আমরা চাইলে আই এর মানও বের করতে পারবো, আই সমান সমান এ মাইনাস পি। এরপর মুনাফা সম্পর্কিত মূল সূত্র আই সমান সমান পি আর এন, যেখানে আই হলো মুনাফা, পি হচ্ছে আসল বা মূলধন, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। এখান থেকে আমরা আরও কতিপয় সূত্র বের করতে পারি, যেমন এখান থেকে আমরা পি এর মান বের করতে পারি, পি সমান সমান আই বাই আর এন। এখান থেকে আমরা আর এর মান বের করতে পারি, আর হলো মুনাফার হার, মুনাফার হার বের করার সূত্র হচ্ছে আই বাই পি এন। এখান থেকে আমরা সময় সূত্র বের করতে পারি, সময় বের করার সূত্র হচ্ছে আই বাই পি আর। এছাড়াও আমরা মুনাফা আসল সম্পর্কিত সূত্র থেকে আসল কিংবা মুনাফা বের করতে পারি, যার মূল সূত্র হচ্ছে এ ইকুয়াল পি ইন্টু 1 যোগ আর এন। এ ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর এন। এই সূত্র থেকে আমরা চাইলে পি এর মানও বের করতে পারবো, আর এর মানও বের করতে পারবো এবং এন এর মানও বের করতে পারবো। মোটামুটি এগুলোই হচ্ছে মুনাফা সম্পর্কিত সূত্রাবলী। এই সূত্রগুলো তোমরা ভালোভাবে শিখলে মুনাফা সম্পর্কিত অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবে। প্রশ্ন নাম্বার 4, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? উল্লিখিত প্রশ্নে মুনাফার হার অর্থাৎ আর এর মান দেওয়া আছে, আসল পি এর মান দেওয়া আছে, সময় এন এর মান দেওয়া আছে। আমাকে মুনাফা অর্থাৎ আয় এর মান বের করতে হবে। এখানে আসল পি সমান সমান 2000 টাকা, মুনাফার হার
আর সমান সমান 10.50 টাকা সমান সমান 10.50, যেহেতু মুনাফার হার বলেছে তার মানে মুনাফার হারকে সবসময় শতকরা প্রকাশ করতে হয়, তার মানে 10.50%। এটাকে যদি আমরা সহজভাবে লিখি তাহলে প্রথমে আমরা হচ্ছে দশমিক সরাবো, দশমিকের জন্য হচ্ছে 1, দশমিকের পরে যত ঘর হরে আমরা ততটা শূন্য নিব। এবার আমরা সংখ্যাটিকে উপরে বসিয়ে দিব। আর পার্সেন্টের জন্য আমরা নিতে পারি, পার্সেন্ট হচ্ছে একটি ভগ্নাংশ যার মান 100/1। প্রদত্ত মানগুলোকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। 100কে 10 দিয়ে ভাগ করলে হবে 10, 100, 100। আর 1050কে 10 দিয়ে ভাগ করলে হবে 105। তো আমরা লিখতে পারি 10 গুণন 100 আর উপরে 105। সময় n সমান সমান 5 বছর। এবার আমরা মুনাফা নির্ণয়ের সূত্র লিখব। আমরা জানি I সমান সমান PRN, যেখানে P এর মান ছিল 2000 টাকা গুণন আর এর মান আমরা বের করেছিলাম 10 গুণন 100 আর উপরে ছিল 105 গুণন সময় ছিল 5 বছর। তো টাকা এবার আমরা কাটাকাটি করব। 100 দিয়ে 100কে ভাগ করলে আমরা পাবো 1, 100 দিয়ে 2000কে ভাগ করলে আমরা পাবো 20, 10 দিয়ে 20কে ভাগ করলে আমরা পাবো 10 দুগুণে 20। এবার আমরা প্রাপ্ত মানগুলোকে গুণ করে দিব। 5 দুগুণে 10, 10 105-এর সাথে গুণ করলে আমরা পাবো 1050 টাকা। সুতরাং মুনাফা 1050 টাকা। 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? এখানে আসল P সমান সমান 3000 টাকা, সময় n সমান সমান 3 বছর, মুনাফার হার কমে percent, that means 2%। 2% মানে হলো 100/2। আমরা জানি I সমান সমান PRN সমান সমান P এর মান 3000 গুণন আর এর মান পেয়েছি আমরা 100/2 গুণন n এর মান হচ্ছে 3, এত টাকা। এবার আমরা 100 দিয়ে 3000কে ভাগ করে দিব। 100কে 100, 100 দিয়ে 3000কে ভাগ করলে আমরা পাবো 30। এবার আমরা প্রাপ্ত মানগুলোকে গুণ করে দিব। 3 দুগুণে 6, 6 30, 180 টাকা। সুতরাং 180 টাকা মুনাফা কমবে। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে? এখানে আসল P সমান সমান 13,000 টাকা, মুনাফা আসল A সমান সমান 18,850 টাকা, সময়
n সমান সমান 5 বছর। আমরা জানি a ইকুয়াল p প্লাস i বা i সমান সমান a মাইনাস p ইকুয়াল এর মান হচ্ছে 18,850 বিয়োগ p এর মান হচ্ছে 13,000 টাকা। প্রাপ্ত বিয়োগফল 0, 5, 8, 8 থেকে 3 চলে গেলে থাকে 5, 1 1 0 এত টাকা। আবার আমরা জানি i সমান সমান PRN বা PRN ইকুয়াল i বা মুনাফার হার r সমান সমান i বাই PN সমান সমান i এর মান আমরা পেয়েছি 5,850, p এর মান পেয়েছি 13,000 গুণন সময় পেয়েছি 5 বছর। প্রথম আমরা 5,850 এবং 13,000কে 10 দিয়ে ভাগ করব। 5,850কে 10 দিয়ে ভাগ করলে হবে 585, 13,000কে 10 দিয়ে ভাগ করলে হবে 1,300। এবার আমরা 5 দিয়ে 585কে ভাগ করব, তাহলে আমরা পাবো 117 সমান সমান আমরা এখানে পাবো 117 আর নিচে 1,300। যেহেতু আমরা মুনাফার হার নির্ণয় করব তাই তার সাথে শতকরা 100 দিয়ে গুণ করে দিব। একশো 17 গুণন 100 ভাগ হচ্ছে 1,300% দিয়ে যদি 1300 দিয়ে যদি আমরা 11,700কে ভাগ করে দিই তাহলে 9 পাবো সমান সমান 9%। সুতরাং মুনাফার হার 9%।